জিনভূতের রাজ্যে তোমাকে স্বাগতম। আমি মাইশা স্টাইনি ওয়ার্ল্ড। আজকের গল্পটা শোনার পর থেকে মাছ খাওয়ার কথা ভুলেও যেতে পারো। তাহলে গল্পটা শুরু করা যাক। আমি আসলে মেয়েটাই শহুরে, সারা জীবন শহরে বড় হয়েছি। শহরের এই ইটকাটের বাড়ি দেখেছি, মুড়ির টিন দেখেছি, রিক্সার টুংটাং শুনেছি। গ্রামের দিকে যাওয়া হয়নি কখনো, কখনো যাবো না ভেবেছিলাম জীবনটা যেমন কাটছে তেমনই কেটে যাবে। শহরের বাইরে কোনোদিন পা পড়বে না আমার। অথচ আমার শ্বশুর বাড়িটা গ্রামে পড়ে গেল। কেমনে পড়লো বলছি। মুড়ির টিনে জগন্নাথ থেকে মিরপুরে আসা যাওয়া করি। একদিন হঠাৎ খেয়াল করলাম একটা ছেলে রোজ আমাকে দেখে, মানে আমার সাথে সেও জগন্নাথ থেকে মিরপুরে যাওয়া আসা করে। ব্যাপারটা পাত্তা দেয়নি বা পাত্তা দিতে চাইনি। এই 90-র দশকে দাঁড়িয়েও দুনিয়া বড়ই রক্ষণশীল। ছেলে মেয়ে কথা বলাটা গহিত কাজ। কোনোভাবে যদি বাসায় জানতে পারে একটা অপরিচিত ছেলের সাথে বাসে কথাবার্তা বলছি, পিটিয়ে আলুর ভর্তা বানিয়ে দিবে। এরই মধ্যে আমার বিয়ের প্রস্তাব এলো। বিয়ের প্রস্তাব দেওয়া হলো সরাসরি আমার বড় ভাইয়ের কাছে। বড় ভাই ভীষণ রাগী মানুষ। তাকে যে নিজে এসে বিয়ের প্রস্তাব দিয়েছে, তার বুকের পাঠা একদম মহা আকাশের মতো বড়। বান্দাটাকে একবার দেখতে ইচ্ছে হলো। দেখি আমার সে ভাসের অনুসরণকারী। ছেলেটাকে দেখতে কেমন জানি গোবেচারা লাগে। দেখলাম তো একদমই গোবেচারা না, ঠিকই বড় ভাইকে পটিয়ে ফেলেছে। আর বড় ভাইয়ের কথাই আমাদের পরিবারের শেষ কথা, তাই আমার বিয়েটাও হয়ে গেল। যে গোবেচারা চেহারার চালাক ছেলেটার সাথে আমার বিয়ে হলো, তার নাম বাহার। গ্রামের বাড়ি ঝালকাঠি। ঝালকাঠি মানে দক্ষিণবঙ্গের একটা ছেলের সাথে আমার বিয়ে হবে 2 বছর আগেও যদি কেউ আমাকে বলতো, আমি হেসে উড়িয়ে দিতাম। অথচ আমার বিয়ে হলো সেখানেই। বিয়ের পর আমাদের সংসার শুরু হলো একটা বাড়িতে, মিরপুরের এক দোতলা বাড়ির দোতলায় ছোট্ট ঘুপচি ঘরে। সংসারটা নিজের। বাবার একান্নবর্তী পরিবার থেকে এসে একা নিজের সংসার এসে পড়েছি। সত্যি বলতে আমার খারাপ লাগছিল না। আমার প্রথম শ্বশুর বাড়ি যাওয়া পরে বিয়ের 2 মাস পর, সে সময়টা কোরবানির ঈদ। বাহার বলল সেবার গ্রামে ঈদ করবে, তাই গ্রামে যাওয়া। মা বাবা পরিবারকে ছেড়ে এর আগে কখনো ঈদ করিনি, কেমন জানি খারাপ লাগছিল। তাও বাহারদের গ্রামের বাড়ি দেখতে পারবো, প্রথম একটা গ্রামে থাকতে পারবো, নতুন একটা অভিজ্ঞতা। এসব চিন্তায় মন খারাপ ব্যাপারটা উবে গেল সাথে সাথেই। লঞ্চে চেপে আমরা গ্রামে গিয়েছিলাম। আমার প্রথম লঞ্চ জার্নি। সেই অভিজ্ঞতা বলার ভাষা আমার নেই। আমার জীবনে যতগুলো আনন্দের স্মৃতি আছে, তার মধ্যে একটা হলো লঞ্চে বসে নদীর পাড়ের পূর্ণিমার চাঁদ দেখা আর সকালের সূর্যোদয় দেখা। এ দুটো দৃশ্য আমি কখনোই ভুলবো না। বাহারদের গ্রামে আমি পৌঁছেছিলাম বিকেলে। পৌঁছাতে একটা হুলস্থুল পড়ে গেল। গ্রামে একটা শহরে বউ এসেছে, এজন্য অন্যরকম একটা উৎসবের ব্যাপার। আমি হঠাৎ খেয়াল করলাম সবার আলোচনার মধ্যমণি হয়ে গেছি। লজ্জায় আমি শেষ হয়ে যাচ্ছিলাম। শেষেমেশে আমার ননদ আমাকে বাঁচালো, টান দিয়ে আমাকে নিয়ে চলে গেল ভিতরের ঘরে। রাতে দেখলাম আমাদের খাওয়া দাওয়ার জন্য বিরাট আয়োজন। গরুর গোস্ত, হাঁসের গোস্ত, তরকারি, তারপর শাকবাজি, ডালবাজি, বিভিন্ন ভর্তাবাজি আর মাছ, কয়েক প্রকারের মাছ।